ইংলিশ ফার্স্ট পেপারে কোন আইটেম কত পেজ লিখবা, কত বাক্য লিখবা, কতটুকু লিখবা, কিভাবে লিখবা সবকিছু বিস্তারিত এই ভিডিওতে বলবো, যাতে তুমি ফার্স্ট পেপারে ওভারঅল 90+ মার্কস পেতে পারো। কারণ তার জন্য তোমাকে সাজেশনস পড়ে কমন পাইতে হবে পরীক্ষায়। খালি কমন পেলে তো হবে না, সেটা তো সুন্দর করে লিখতে হবে। তো সেই রাইটিং প্যাটার্নটা কেমন হবে, কিভাবে লিখলে আসলে তুমি সর্বোচ্চ মার্কসের কাছাকাছি পেতে পারো, সেটাই আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখো, সিন প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ আসে, আনসারিং কোশ্চেন আসে, গ্যাপ ফিলিং আসে। তো গ্যাপ ফিলিংও দেখানোর কিছু নাই, এমসিকিউ দেখানোর কিছু নাই। কোশ্চেন অ্যান্সার কত বাক্যে লিখবা, তুমি 3 থেকে 4 বাক্যের মধ্যে শেষ করার ট্রাই করবা, সর্বোচ্চ 5 বাক্য। হ্যাঁ, তুমি এগুলা 3 থেকে 5 বাক্যের মধ্যে লেখা কমপ্লিট করার ট্রাই করবা, কারণ 2 মার্কের কোশ্চেন ভাই, 2 মার্কের কোশ্চেন। ঠিক আছে? সো এইবার 6 বাক্য লিখলেও লাভ নাই, মানে লিখতে পারো, লাভ নাই বলতে লিখতে পারো, কিন্তু বেশি বড় করা যাবে না। ঠিক আছে? তুমি হচ্ছে অ্যাভারেজে 3 থেকে 5 বাক্যের মধ্যে রাখার ট্রাই করবো ভাই, অ্যাভারেজটা বললাম। ইনফরমেশন ট্রান্সফারও বলার কিছু নাই, রাইটিং আর সামারি। সামারি নিয়ে ভাইয়া বিস্তারিত একটা 15 মিনিটের ভিডিও বানাইছি, ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা। যদিও আমি এই ভিডিওটা বলে দিচ্ছি, তোমার 3 ভাগের 1 ভাগ তুমি সামারিতে লিখবা। ঠিক আছে? 3 ভাগের 1 ভাগ লিখবা, আমি অলরেডি ওখানে বলে দিছি। সামারি হবে 5 থেকে 6 বাক্যে, 5 থেকে 6 বাক্যে। এবং তুমি দেখো এখানে ব্যক্তি 2 টাইপের সামারি আসে, একটা হচ্ছে এরকম ব্যক্তির নাম দিয়ে, এই যে হুমায়ুন আহমেদ, স্টিফেন হকিং, চার্লস ব্যাবেজ। আরেক টাইপের হচ্ছে যে অর্গানাইজেশন, সার্ক, দেন দেশের নাম, এরকম র্যান্ডম একটা টপিক দিয়ে বলবে যে সামারি লিখতে। সামারি কিন্তু খুব, মানে সামারি লেখার দক্ষতাটা খুব ভালো একটা স্কিল আসলে। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। তো পার্সনের সময় একভাবে লিখতে হয়, তোমার হচ্ছে গিয়ে এটাকে কি বলে, রিজন বা অন্য যে কোনো একটা র্যান্ডম টপিক দিলে, যে কোনো অর্গানাইজেশন বা দেশের নাম দিলে আরেকভাবে লিখতে হয়। তো 3টা জিনিস তুমি এখানে মাথায় রাখবা। নাম্বার 1, যে তোমাকে আসলে তার ইন্ট্রোডাকশনটা লাগবে। সামারি লিখতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নাম্বার 1 ইন্ট্রোডাকশন। কোন ব্যক্তি সম্পর্কে বা কোন জিনিস সম্পর্কে তোমাকে লিখতে বলছে। ইন্ট্রোডাকশন বলতে তার নাম এবং আইডেন্টিটি। ধরো স্টিফেন হকিং নিয়ে বলছে, ঠিক আছে? তো তার নাম কি? স্টিফেন হকিং। সে কি? সায়েন্টিস্ট। কি করছে? কিসের জন্য ফেমাস? ওইটাই হচ্ছে কি লিগা, মানে তার ইয়াটা কি আসলে, কন্ট্রিবিউশনটা কি। সে হচ্ছে যে ব্ল্যাক হোল নিয়ে রিসার্চ করছে না, তার কন্ট্রিবিউশনটা কি। দেন হচ্ছে 3 নম্বর হচ্ছে গিয়ে একটা কনক্লুশন দিবা, যে তার কাজটা সমাজে আসলে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে। তো এরকম এই প্যাটার্ন হচ্ছে গিয়ে তুমি সামারিগুলো লিখবা। এবং আমি আরো 3টা স্টেপে সামারিতে তুমি কিভাবে ফুল মার্কস পাইতে পারো ওই ভিডিওটা দেখছি। এই ভিডিওতে আমি যতই কথা বলি ওই ভিডিওর মতো হবে না, ওই ভিডিওটা মাস্ট বি দেখে নিবা। সো ধরো এরকম ওই ব্যক্তির সামারি আসলে ইন্ট্রোডাকশন কি, কন্ট্রিবিউশন কি, কনক্লুশন কি, এগুলো তোমার লিখতে হবে। মানে ইন্ট্রোডাকশন হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। এখান থেকে ধরো আমি যদি একটা নাম, যে কোনো একটা নাম নিয়ে বলি, ধরো যে উম, ধরো যে নীল আর্মস্ট্রং এর কথা ভাই বলতে পারি। নীল আর্মস্ট্রং হচ্ছে গিয়ে কে? একজন নভোচারী। ঠিক আছে? সো এই যে একজন নভোচারী, উনি হচ্ছে গিয়ে তোমার চাঁদে প্রথম ল্যান্ড করছিলেন। তুমি তার নাম বললা, আইডেন্টিটিটাও বললা, যে নভোচারী যে হচ্ছে গিয়ে তোমার এটাকে কি বলে, চাঁদে প্রথম গেছে, শেষ। এতটুকুই, এক বাক্য। এক বাক্যে তুমি তার নাম ইয়া দিয়ে দিছো। দেন তার কন্ট্রিবিউশনটা কি, সে কি করছে সেইটা তোমাকে দিতে হবে প্যাসেজটা পড়ে। যে সে চাঁদে গেছে, কিভাবে গেছে, কিভাবে সার্ভাইভ করছে, কিভাবে, এবং তার এইটাতে কি হয়েছে, মানুষ এনকারেজ করছে। এটা মানুষের জন্য একটা, মানে মানব জাতির জন্য একটা নতুন মাইল ফলক ছিল। ঠিক আছে? নতুন মাইল ফলক ছিল, যেটা অন্যদেরকে পরবর্তীতে যাইতে এনকারেজ করছে। শেষ, 5-6 বাক্যে লিখে দিবা এরকম ভাবে। দিস ইজ আ থিং। সো এইভাবে। আর যদি বাংলাদেশের জন্য আসে, সেই ক্ষেত্রে তোমার এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। বাট সেক্ষেত্রে তোমার ইন্ট্রোডাকশন, যে ধরো আমি যদি বাংলাদেশ দিয়ে বলি যে বাংলাদেশ কি একটা স্বাধীন দেশ, যারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। দেন এটার নদী নালা আছে, এটার কি পয়েন্টগুলো লিখতে হবে। সামারিতে এটার কি পয়েন্ট বা কিছু কি ফ্যাক্টস লিখবা বাংলাদেশ সম্পর্কে। আর লাস্টে একটা কনক্লুশন দিবা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কিন্তু আবেগ ঢাইলা লাভ নাই, পরীক্ষাতে লজিক কাজ করে। ওই তোমার ওই ইমোশনাল ব্যাকগ্রাউন্ড আর এইসব ইমোশন সেরা। সব দেশই সবার কাছে, সবার দেশই সেরা আর কি। ডেফিনেটলি আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। বাকিটা তুমিও জানো, আমিও জানি, হ্যাঁ, বাট উই ক্যান টক মাচ অ্যাবাউট দ্যাট। সো ওইটা ওই সামারি 15 মিনিট ভিডিও দেখলে তুমি আইডিয়া পাই যাবে ভাই কি বলতে চাইছি। ওইখানে লিখছি। আর ওই ভিডিওতে তোমরা জীবনে প্রথমবার হয়তো বা আমাকে হাসতে দেখবা, বিকজ এখানে আমি একটা কাম ঘটাইছি, এরপর আমি নিজে হেসে দিছি। সো দিস ইজ দ্য থিং। ওই ভিডিওটা দেখলে, সো এইভাবে আর কি সামারিগুলো লিখতে হয়। আদলা মার্কেটিং ভুলালে চলবে, মেইন জিনিস ভুলে যেতেছি মিয়া। টিম তাণ্ডব, টিম তাণ্ডব কি করছি জানো? টিম তাণ্ডবে টাকাম করে ফেলছি ভাই। মানে কি যে অবস্থা, মানে আমি খুবই রিগ্রেট করতেছি, আমি এটা কিভাবে করতে পারলাম। আমি না ফিজিক্সের সবগুলা প্রশ্ন ক্লাস দিয়ে দিছি, টাইপ ওয়াইজ সলভ করাইছি।
কিন্তু চ্যাপ্টার 1 এর ক্লাসটা দেইনি, বন্ধ সময় দিয়ে দিব, ঠিক আছে? ইংলিশ সেকেন্ডের বন্ধ সময় দিয়ে দিব। তো এই যে ফিজিক্সের ক্লাসগুলো দেখো ভাই, এখানে টাইপ ওয়াইজ সলভ করেছি, যেটা বলছি প্রত্যেকটা বোর্ডেই কোনো না কোনো প্রশ্ন কঠিন হয়। আমি আশা করতেছি কুমিল্লা বোর্ডে এবার ফিজিক্স হইতে পারে, আর ঢাকা বোর্ডে জেনারেল ম্যাথ হইতে পারে, আর ফিজিক্স অনেকের ক্ষেত্রে হইতে পারে, যশোরও হইতে পারে। গত বছর ফিজিক্সে মারা খাইছে তোমার চিটাং বোর্ড, তারপরে দিনাজপুর বোর্ড, আর হচ্ছে মানে রাজশাহী বোর্ড, পসিবলি তিনটা। তোমরা কুমিল্লা বোর্ড নিয়ে কান্দাকাটি করো। প্রত্যেকটা বোর্ডেই একটা না দুইটা সাবজেক্ট কঠিন হয়, এক এক বোর্ডে এক এক সাবজেক্ট কঠিন করে। এটা তুমি আগের বছরের ভাই আপুদের কাছ থেকে শুনো, দেখবে যে প্রতি বছর একটা দুইটা প্রশ্ন নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া পুরো ইয়া হয়ে যায় আর কি। এই যে দেখো আমি টাইপ ওয়াইজ, এই যে অধ্যায়, এই যে টাইপ 2, এই যে টাইপ 2 দেখো, হ্যাঁ, তারপরে এই যে টাইপ 3, টাইপ 5, এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর। চ্যাপ্টার 2 দেখো, এখানে 4 টাইপের প্রশ্ন সলভ করেছি অধ্যায় 2 থেকে। লোড নিতেছে, দেখাইতেছি। তো এই যে দেখো, তুমি এখানে ফিজিক্সে আমি কি করাইছি, এই যে কুমিল্লা বোর্ডে গত 5 বছর ধরে এই টাইপ থেকে প্রশ্ন আসতেছে, গত 5 বছর ধরে। তো এই টাইপে এমন ভাবে পড়াইছি যে তুমি ছবি টবি আইকা দেখো, এখানে ব্যতিক্রম কোন 2 নিয়মে অঙ্ক করা যায়, সূত্র দিয়েও করতে পারো, আবার এই যে ক্ষেত্রফলের সূত্র দিয়েও করতে পারো, দুইটাই আমি দেখাই দিছি। তো এখানে টোটাল এই যে এই চ্যাপ্টার থেকে টোটাল 4 টাইপের প্রশ্ন আসে, এগুলো সব সলভ করে দিছি। তারপরে দেখো এই যে লাইভ সেশন হয়, প্রতিটা সাজেশনস কিভাবে পড়বে, কিভাবে রিভিশন দিবে। এই যে 15টা লাইভ সেশন হয়ে গেছে অলরেডি, অথচ ব্যানারে ছিল 6টা লাইভ সেশন নিব। তারপরে দেখো কেমিস্ট্রির ক্লাসগুলো আপলোড করা আছে। এই যে দেখো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো নতুন করে আবার রিভিশন ক্লাস দেওয়া হবে। এই যে ফিজিক্সের এই যে সাজেশনস পিডিএফ সবগুলো, এই যে কেমিস্ট্রি নোট ফ্রিতে দেওয়া আছে। আবার এই যে দেখো রাইটিং হ্যাক্স দেওয়া আছে তোমাদের। তো সব কিছু তুমি পেয়ে যাবে টিম তাণ্ডবে মাত্র 990 টাকায়। যত দেরিতে আসবা তত হচ্ছে গিয়ে তোমার লস ভাই। তুমি আসলে পরীক্ষার গ্যাপগুলোকে কাজে লাগিয়ে নিজেকে জিপিএ 5 পাওয়ার মতো আসলে প্রিপেয়ার করতে পারবা, বা তোমার যে স্বপ্ন বা লক্ষ্য 1200 প্লাস মার্কস পাবা, সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবা। এবার অবশ্য রিয়ারেঞ্জ অনেক একটা কমন কোশ্চেন থাকে যে ভাই, রিয়ারেঞ্জে আমি যে ছক লিখবো এরপরে কি আবার আলাদা করে লিখতে হবে কিনা। আমি লিখতাম, বিকজ টপার পোলাপান একটু ভীতু হয়, বুঝছো? যে তোমাদের কষ্ট না, যে ব্যাড বয়রা কেন এত মেয়ে পায়, বা ওদের কেন এত গার্লফ্রেন্ড থাকে প্রে বয়দের, গুড বয়রা হচ্ছে গিয়ে কেন মেয়ে পড়াতে পারে না বা রাখতে পারে না, বিকজ দে আর লেস কনফিডেন্ট। তাই সামারিতে বললাম, আরেকদিন ব্যাখ্যা করব, ঠিক আছে? এটা দিয়ে তোমার পুরো লাইফ লেসন দেওয়া যাবে, বাট আজকে তোমাদেরকে এটাতে বলি, তুমি চাইলে শুধু বক্স লিখলেও হবে, টাইম থাকলে চাইলে তোমাকে আমি রিয়ারেঞ্জ লেখার জন্য 10 মিনিট টাইম দিছি, ঠিক আছে? 10 মিনিট লেখা যায়, টাইম ম্যানেজ করতে পারবা, সমস্যা নাই ভাই। টাইম ম্যানেজমেন্টের জন্য আলাদা ভিডিও দিব, কিভাবে ইংলিশ ফার্স্ট পেপারে টাইম ম্যানেজ করে লেখা শেষ করতে পারবা। এটা আমরা প্রতি ভিডিওর জন্য দেই। তোমরা বলছো যে ভাইয়া বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য অনেক হেল্পফুল হয়েছে, ইংলিশের জন্য দিব পোয়েম। সো এইটা সেম একই, এটা আর কি ওই 3 থেকে 5 বাক্যের মধ্যে অ্যান্সার লিখে দিবা, তাইলেই হবে, সমস্যা নেই। 3 থেকে, কারণ 2 মার্কের কোশ্চেন তো সেম, স্টোরিজের গুলোও সেম একই। কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখবো, কমন না পড়লে কিভাবে লিখবো, আলাদা ভিডিও বানাইছি, তাও বলে দিই। তোমাকে একটা সুন্দর গল্পের নাম দিতে হবে, গল্পের একটা সুন্দর গল্পের নাম না, গল্পের একটা সুন্দর নাম দিতে হবে। যেমন এই যে নোবডি বিলিভস আ লায়ার, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ডিভোশন টু মাদার, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এরকম একটা গল্পের নাম দিবা, দেন মিনিংফুল একটা গল্প লিখবা, উল্টাপাল্টা না, ঠিক আছে? উল্টাপাল্টা জিনিস এখন রিয়েল লাইফেই হয়, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য টিকটকার কাপল ফেমাস মা অ্যান্ড ছেলে। সো উল্টাপাল্টা কাহিনী এখন গল্পে কি রিয়েল লাইফেই হয় ভাই, আমাদের রিয়েল লাইফে সমস্ত উল্টাপাল্টা অবাস্তব জিনিসপত্র হয়। কেয়ামত কাছে যত আসবে তত এরকমই হবে। সো মিনিংফুল গল্প লিখবা, লাস্টে একটা লেসন লিখবা, ঠিক আছে? যে গল্প থেকে শিক্ষণীয় কি বিষয় ছিল। ধরো এই যে নোবডি বিলিভস আ লায়ার, এখানে শিক্ষণীয় বিষয় কি ছিল, মিশা কথা কওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য দেখো না ভাই, মিশা কথা বলি না। ক্লাস যা যা দেওয়া আছে টিম তাণ্ডবে সব তোমরা দেখাই দিছি, যে কোর্স কেনার পর তুমি আসলে কি কি পাইবা। তারপরে দেখো এই যে ডিভোশন টু মাদার, এই এরকম নাম, মানে লেসনটা কি ছিল, মায়ের প্রতি ভালোবাসা, ঠিক আছে? এই জিনিসগুলো আর কি। সো একটা সুন্দর লেসন দিয়ে দিবা। আর আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, এটা বলছি অবশ্য, কম্পিটিং স্টুডেন্ট আলাদা ভিডিও বানাইছি তো এখানে। তো এইটা অনেকে, আচ্ছা কয় পেজ লিখবো, কয় পেজ লিখবো, তোমাদের জাতীয় কোশ্চেন কয় পেজ লিখবো। যদি ওয়ার্ড লিমিট দেয় তাহলে ভাই 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখবা। সরি, ওয়ার্ড লিমিট না দিলে 2 থেকে 4 পেজ তোমার দ্বারা যতটুকু সম্ভব লিখতে পারো, তোমার দ্বারা যতটুকু সম্ভব লিখতে পারো। যদি ওয়ার্ড লিমিট দেয় যে তুই 200 পেজের মধ্যে লিখবি, তাহলে তুমি 200 ওয়ার্ডের মধ্যে লিখবি, তাহলে 200 ওয়ার্ডের মধ্যেই লিখবা। যদি বলে যে 250 ওয়ার্ডের মধ্যে লেখা শেষ করতে হবে। এখন তোমাদের তো আবার ন্যাকামি শেষ নাই, ভাইয়া আমি কিভাবে বুঝবো কতটুকু লিখলে 250 ওয়ার্ড হয়? দেখো সোনা পাখি, তুমি কি করবা,
তুমি বাসায় যে ইংলিশ লিখো তোমার একটা খাতা নিয়ে দেখবা যে তোমার এক পেজে কয়টা ওয়ার্ড হয়, অথবা তুমি এখন এক পেজ লিখো, দেখো যে কতগুলা ওয়ার্ড আছে, কতগুলা ওয়ার্ড হয়। ধরো কথার কথা তোমার 80 ওয়ার্ড হয়েছে, তাহলে তুমি ধরে নাও অ্যাভারেজে যে তোমার এরকম 80 ওয়ার্ড হয়। ঠিক আছে, দিস ইজ দ্য থিং গাইস। তাহলে তুমি বুঝতে পারবে যে ঠিক আছে আমার তো এক পেজে 80 ওয়ার্ড হয়, তার মানে 2 পেজ লিখলে 160 ওয়ার্ড হবে, 3 পেজ লিখলে 240। ইয়ে, এইভাবে তুমি ক্যালকুলেশন করবা, বুঝেছো? এটা আমি 80 ওয়ার্ড আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাইছি। সো তুমি বাসা থেকে এই ক্যালকুলেশনটা করে যাবা। কারণ কি জানো, বেশি পাকনারা ধরা খায়। সো তুমি যদি মনে করো যে স্যার 250 ওয়ার্ড লিখতে বলছে আর আমি 400 ওয়ার্ড লিখে আমার পাণ্ডিত্য দেখাইলাম, কোনো সমস্যা নেই, নেগেটিভ মার্কিং খাবা, নাম্বার -1 2 এরকম স্যার কেটে দিবে, বিকজ তুমি ওয়ার্ড লিমিট ফলো করো নাই। সো 250 ওয়ার্ড বললে বা 200 ওয়ার্ড বললে তুমি চেষ্টা করবা 10 কম 10 বেশি এর মধ্যে লিখতে। ধরো 190 থেকে 210 20 এর মধ্যে লেখা শেষ করে দিবা। 250 বললে 240 থেকে 260 এর মধ্যে লেখা শেষ করে দিবা। ঠিক আছে, স্যারের এক্সপিরিয়েন্স মানুষ আছে, খাতা দেখলে বুঝতে পারবে। সেম জিনিস ভাই ডায়লগের জন্য 2 থেকে 4 পেজের মধ্যে যা লিখতে পারো, যদি কিছু না বলে। আর ওয়ার্ড লিমিট দিলে ওয়ার্ড লিমিট ফলো করতে হবে। আর যদি স্পেসিফিক নাম দিয়ে দেয়, ধরো প্রশ্নে নাম দিয়ে দিছে যে কদু এবং মধু, তাহলে তোমাকে ওই কদু এবং মধু দিয়ে প্রশ্নে অ্যান্সার লিখতে হবে। আর এটা কি করবা, এটা লেখা, আচ্ছা কমপ্লিটিং স্টোরিতে প্যারা করতে হবে কিনা, করতেও পারো নাও করতে পারো, আমি কখনো করতাম না ওইভাবে আসলে, টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, তুমি করতেও পারো নাও করতে পারো। ডায়লগ কয় পেজ লিখবা, সেম কথা ভাই, 2 থেকে 4 পেজ, যদি ওয়ার্ড লিমিট না দেয়। ঠিক আছে, তোমার দ্বারা যতটুকু সম্ভব লিখো, লিখ, খালি লিখ তুই, বাকিটা ভাইয়া দেখতেছি। তারপরে দেখো এইখানে ভাইয়া দেখায় দেয় ডায়লগ। আরেকটা জিনিস মাথায় রাখবা, আই ডোন্ট হ্যাভ আ ওকে, সমস্যা নেই ভাই, বলে দিতেছি। তুমি নাম লিখবা, ওইটা ডায়লগের জন্য আলাদা ভিডিও তো ভাই বলছিলাম, সাকিব আব্দুল্লাহ। হ্যাঁ, ধরো ভাইয়া 2টা নাম লিখছি। এখন এইখানে তুমি যদি এরকম এরকম কোলন দাও, তাহলে দেখো এটা এরকম আর এরকম হয়ে যাবে, এরকম আর এরকম হয়ে যাবে, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য এগুলো এইভাবে দিবা না, এগুলো একটা স্ট্রেইট লাইন বরাবর দিবা, একটা স্ট্রেইট লাইন বরাবর দিবা। ঠিক আছে, একটা স্ট্রেইট লাইন বরাবর দিবা। এটা কিভাবে করবা, আমি যে কাজটা করতাম, 2টা নাম লেখার পরে স্কেল ধরে এরপর হচ্ছে কি আমি একটা নখ দিয়ে আঁচড় কেটে রাখতাম। কি করতাম আমি দেখাই, স্কেল কি আছে এখানে, পাইছি, কি যে মুসিবত, কি যে মুসিবত। আরেকটা, ওকে ভাই দেখাচ্ছি। সো আমি এরকম 2টা নাম লেখার পরে মাইক ধরতাম খাতায়, সরি স্কেল ধরতাম, মাইক ধরতাম না। দেন হচ্ছে ভাই কি করতাম, এই যে তোমার নখ আছে না, নখ দিয়ে এরকম পুরা খাতায় একটা উজ্জ্বল স্ট্রেইট লাইন আঁকতাম, যাতে আমি এই বরাবর চিহ্নগুলো দিতে পারি, সোজা হয়, যাতে এটা সোজা হয়। ঠিক আছে, আমি এইভাবে হচ্ছে গিয়ে লিখতাম। সো ডায়লগের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা, দিস ইজ দ্য থিং গাইস। এটাই ভাই বলতে চাইছি। আর ওয়ার্ড লিমিট দিলে ওয়ার্ড লিমিট ফলো করবা। আর যা বলে দেখো, এখানে যদি ব্যাড ইফেক্টস চায়, তাহলে তুমি শুধু ব্যাড ইফেক্টস আলোচনা, ইম্পর্টেন্স চাইলে শুধু ইম্পর্টেন্স। তারপর হচ্ছে যদি কজেস অ্যান্ড ইফেক্টস চাই, তাহলে কজেস অ্যান্ড ইফেক্ট। অ্যাবাউট ডেঙ্গু বললে তো অ্যাবাউট ডেঙ্গু ফিভার দিবা। সো এই জিনিসগুলো, হ্যাঁ। যদি কিছু না বলে তাহলে ব্যাড ইফেক্ট আর মানে খারাপ প্রভাব ভালো প্রভাব দুইটাই দিবা, বেনিফিট অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট দুইটাই দিয়ে দিবা। আর যদি ইম্পর্টেন্স বলে ইম্পর্টেন্স লিখবা, শুধু নেগেটিভ ইম্প্যাক্ট বলে শুধু নেগেটিভটা লিখবা। যেমন ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, ভিলেজ লাইফের সুবিধাও আছে অসুবিধাও আছে, সিটি লাইফের সুবিধাও আছে অসুবিধাও আছে। সো তোমাকে দুইটাই লিখতে হবে, সিটি লাইফের সুবিধা দুইটা আলোচনা করতে হবে। সো দিস ইজ দ্য থিং। এরপরে আমরা তোমাদেরকে জানাই দিব যেগুলো কত মিনিট ধরে তুমি লিখবা, কোনটা কত মিনিট লিখতে হবে, যাতে তুমি টাইমলি লেখা শেষ করতে পারো, সেটা আমরা নেক্সট ভিডিওতে বলে দিব। সো যারা টিম তাণ্ডব এনরোল করতে চাও, তারা হচ্ছে সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিবা। অ্যান্ড অলরেডি আমরা কুমিল্লা বোর্ডের ফিজিক্স প্রশ্ন বিশ্লেষণ করে দেখাইছি, সেই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা যে কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো কেন ইউনিক হয়। দিস ইজ দ্য থিং গাইস, থ্যাংক ইউ সো মাচ, টাটা।